এই দেখো বন্ধুরা, আজকে একটা রুই মাছের রেসিপি করবো। আগে তোমাদের মশলাটা দেখিয়ে মশলাটা পেস্ট করে নিই। আমাদের দিকে খুব কারেন্ট যাচ্ছে, মানে মশলা করতে পারছি না, এরকম অবস্থা। সিলে করার অভ্যাস আর নেই, চলে গেছে মিক্সিতে করে সিলের অভ্যাস। তা চলো দেখিয়ে দিই কী নিয়েছি। দেখো 2 পিস করবো তো, তাই অল্প করে পেঁয়াজ নিয়েছি, আধখানা পেঁয়াজ নিয়েছি 3 কোয়া মতো রসুন, আর একটু আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, আর ধনে জিরে গুঁড়ো নিয়েছি। চলো এটা পেস্ট করে নিয়ে আসছি পরে। মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার মাছটা ম্যারিনেট করবো। কী দিয়ে ম্যারিনেট করি দেখো। এই দেখো, দুটো পেটে পিস নিয়ে নিয়েছি। এবার প্রথমেই দেবো এর মধ্যে কাঁচা সরষের তেল। না, পাতিল লেবুটা আগে দিয়ে দিই। পাতিল লেবু, এক পিস পাতিল লেবু দিয়ে দিলাম। আচ্ছা, পাতিল লেবু 1 পিস। এবার এর মধ্যে দেবো একটু কাঁচা তেল, কাঁচা সরষের তেল, পরিমাণ মতো নুন, হলুদ, গোলমরিচ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শাহি গরম মশলা, আর দিয়ে রাখবো এই যে পেস্ট করা মশলাটা। এই দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আসছি, একটু ম্যারিনেট করা রেখে দিই। এই দেখো মাছটা ম্যারিনেট করা আছে, এখানে 1 ঘন্টার উপর হয়ে গেল। এবার মাছটাকে আমি ভাজবো। তাই চলো কারি পাতা দিয়ে ভাজবো। কারি পাতাটা কড়াই দিলেই একবারে ছিটকে গায়ে আসবে, তাই এর মধ্যেই দিয়ে দিলাম। মাছটা তুলে নেব, কারি পাতাটা সমেত মাছটা বসিয়ে দেব। এই দেখো, আবার বসিয়ে দেব। এই দেখো, একটা করেই ভাজবো। একটা করেই ভাজা হোক। আর